এই প্লেসটাকে আমরা রেস্কিউ বোট ডেক বলি। এখানে আমাদের বিভিন্ন এলএসি আইটেম আছে, যেমন এই যে পিছনে যেটা দেখতেছেন এটা হলো লাইফ ক্রাফট, এটা হলো এম্বার্গেশন ল্যাডার। আমরা যখন লাইফ ক্রাফটে নামবো তখন এই এম্বার্গেশন ল্যাডারটি ইউজ করবো। আর আমার এই পিছনে আছে রেস্কিউ বোট। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে রেস্কিউ বোট দেখাবো, তারপর অন্য এক সময় এই লাইফ ক্রাফটটা দেখাবো আপনাদেরকে। এই যে এটা হলো আমাদের রেস্কিউ বোট ডেক, এখানে একটা লাইফ বয় আছে, এটা হলো এম্বার্গেশন ল্যাডার, এটা হলো লাইফ রাফট, এটা হলো রেস্কিউ বোট, এটা হলো রেস্কিউ বোট ডেভিড। আসলে এই ডেভিডের মাধ্যমে আমরা এই রেস্কিউ বোটকে সিতে নামাবো। যে আমার পিছনে যেটা দেখছেন এটা হলো আমাদের রেস্কিউ বোট। এর মাধ্যমে আসলে কেউ জাহাজ থেকে পড়ে গেলে আমরা রেস্কিউ করে থাকি। এখন আমি আপনাদেরকে আমাদের রেস্কিউ বোটটা দেখাবো, এর ভিতরে কী কী থাকে সেটা দেখাবো। আমি এখন রেস্কিউ বোটের উপরে আছি। আমি একে একে আপনাদেরকে রেস্কিউ বোটের ইকুইপমেন্টগুলো দেখাবো। এই যে এইদিকে আছে সি অ্যাঙ্কর, এটা হলো সি অ্যাঙ্কর। বোটকে স্থির রাখতে এবং স্রোতের বিরুদ্ধে স্থিতিশীলতা বজায় রাখতে এটি ব্যবহৃত হয়। আর এখানে আছে এক্সটিংগুইশার, বোট যদি আগুন লাগে তাহলে আগুন নিভানোর জন্য এটি ব্যবহৃত হয়। এখানে একটি বালতি আছে, আর এখানে আছে বোর্ডিং ল্যাডার, অর্থাৎ বোটে ওঠার জন্য এই ল্যাডারটি ইউজ হয়। এখানে আছে একটা হ্যাচেট, কুড়াল, কোনো কিছু কাটার জন্য এটি ব্যবহৃত হবে। আর এই দুটো হলো স্কেট। আর এখানে আছে আমাদের ইকুইপমেন্ট লিস্ট, অর্থাৎ এখানে কী কী ইকুইপমেন্ট আছে সেটা আছে, আবার এটার ব্যবহারও আছে। আর এদিকে রয়েছে বয়ান রেস্কিউ কোড, কেউ যদি পানিতে পড়ে যায় তখন এটা থ্রো করা হবে এবং এর মাধ্যমে উদ্ধার করা হবে। রেস্কিউ কোডের মাধ্যমে এদিকে রয়েছে আর এটা হলো বায়ন বেইলার, আর এটা হলো বয়ান বেইলার। বোটের ভিতর যদি পানি ঢুকে তখন এটি পানি বের করার কাজে ব্যবহৃত হয়। আর এই দিকটাতে রয়েছে ফার্স্ট এড কিট, কেউ যদি অসুস্থ হয় তখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। আর এটা হলো টিপিএ, থার্মাল প্রোটেক্টিভ এইড। ঠান্ডার সময় শরীরের তাপমাত্রা বজায় রাখতে এটি সাহায্য করে। আমাদের এই রেস্কিউ বোটের দুইটা টিপিএ আছে। এই যে এই দিকটাতে রয়েছে আরেকটা টিপিএ, টোটাল দুইটা টিপিএ আছে আমাদের রেস্কিউ বোটে। আর এটা হলো টর্চ লাইট, রাতের বেলা সিগন্যালের জন্য এটি ব্যবহৃত হবে। আর এই দিকটাতে রয়েছে ইঞ্জিন টুলস, ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তখন রিপেয়ারিংয়ের জন্য এই টুলসগুলো ব্যবহৃত হবে। আর এদিকে রয়েছে সার্চ লাইটের এক্সট্রা বাল্ব, সার্চ লাইটও রাতে সিগন্যালের জন্য ব্যবহৃত হয়। আর এদিক থেকে রয়েছে রাডার রিফ্লেক্টর, কোনো জাহাজের রাডারের দৃশ্যমান হতে সহায়তা করে এই রাডার রিফ্লেক্টরটি। আর এই যে কালো এটা হলো সার্চ লাইট, এটাও সিগন্যালিং জন্য ব্যবহৃত হবে। আর যে এই দিকটাতে রয়েছে আমাদের ব্যাটারির বক্স এবং গ্যাসোলিনের বক্স। এই যে এর ভিতরে ব্যাটারি রয়েছে, আর একটা কম্পাস রয়েছে, ম্যাগনেটিক কম্পাস। আর বিভিন্ন লাইটের যেমন ক্যানোপি লাইট সুইচ রয়েছে। আর এর মাধ্যমে আসলে আমরা ব্যাটারি সিলেক্ট করি। আর এখানে রয়েছে গ্যাসোলিন, একটা ড্রাম আছে। তো রেস্কিউ বোট চালানোর আগে আমরা এই গ্যাসোলিন চেক করে নিই পর্যাপ্ত পরিমাণে গ্যাসোলিন আছে কিনা। আমরা এখন ইঞ্জিনটা আউট করবো, এই জন্য সেটার প্রিপারেশন নিচ্ছি। এই ড্রামটাতে পানি নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন ইঞ্জিন চালাবো এই জন্য পানি দরকার। এই যে এখানে আছে প্রপেলার। রেস্কিউ বোট নিয়ে আমি টোটাল দুইটা ভিডিও করেছি। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি রেস্কিউ বোট কেন শিপে থাকাটা ম্যান্ডেটরি এবং এটা কী কাজে ব্যবহার করা হয়। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে রেস্কিউ বোটে আসলে কী কী ইকুইপমেন্ট থাকে। তো আশা করছি ভিডিওটা আপনি উপভোগ করেছেন। আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।